মজার ব্যাপার হচ্ছে এটা একেবারেই আসল তীর। পাউলুস দাদা কিন্তু এখন আমাদেরকে দেখাচ্ছে কিভাবে আসলে উনি শিকার করতে গেলে তীরটা ছোড়েন। Pairai nung pairai kate doing aram kana nyereu kana nekijok lagi. যাই হোক, আমরা বোঝার চেষ্টা করছি যে মাসিমা কি বললো আর কি। আমি এখন আছি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ঝলঝলিয়া নামক একটা গ্রামে। এখানকার যে সাঁওতালদের যে গ্রামটা আছে ওইখানে আজকে আমরা একটু এই জায়গাটা একটু ঘুরে দেখব এবং হচ্ছে আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করব। গ্রামটা দিয়ে হাঁটতেছি আর আসলে গ্রামের একটা ফিল পাচ্ছি। অনেক দিন পর গ্রামে আসলাম, মানে গ্রামের যে একটা সুন্দর গন্ধ আছে না, ওই গন্ধটাই পাচ্ছি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আশেপাশে সব মাটির বাড়ি, মানে দেখতেই ভাল লাগতেছে, গন্ধটাই ভাল লাগতেছে, একেবারে মাটির গন্ধ, মাটির কাছে চলে এসছে, মানে ওয়াও ওয়াও। ঝলঝলিয়া গ্রাম ঘুরতে যে সাহায্য করতেছে আমার, সে দাদাটার নাম হচ্ছে সুমন দাদা। সুমনদার একটা সুন্দর একটা দোকান আছে, তো হচ্ছে উনি বিজনেসটা করতেছেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে উনি কিন্তু রাজশাহীতে পড়াশোনা টোনা করে তারপর হচ্ছে গ্রামে এসে কিন্তু হচ্ছে বিজনেসটা সামলাচ্ছেন এবং পরিবারকে দেখতেছেন। থ্যাংক ইউ সুমনদা, থ্যাংক ইউ। সুমনদার বাসায় আসলে আমাদের আসার একটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে দাদারা যে পশু শিকার করার সময় যে অস্ত্রপাতিগুলো ব্যবহার করতো সেগুলো হচ্ছে এখন আর অনেক দিন ব্যবহার হয় না, জং ধরে গেছে, তাই না? আমরা একটু ওই অস্ত্রগুলো একটু দেখতে চাই যে কোনগুলো আপনারা একসাথে একটু ব্যবহার করতেন, একটু যদি দেখান দাদা। এইটা হচ্ছে ফালা, এটা হচ্ছে মোটামুটি ছোট হয়। এটা দিয়ে কি কি কাজ করা একটু বলেন তো দাদা। এটাতে কাজ বলতে আমরা যখন শিকারে যাই, বিশেষ করে বড় ধরনের কোনো শিকারে, যেমন শুকুর মারতে যাই, শুকুর শিকার করতে, তখন এই জিনিসটা ব্যবহার করি। মজার ব্যাপার হচ্ছে এটা একেবারেই আসল তীর। এখানকার মানুষজন শিকার করার জন্য আসলে এইগুলো ব্যবহার করে এবং মানে আমার কাছে খুব ভাল লাগতেছে এই জিনিস। আমি এই প্রথম দেখলাম এবার, মানে প্রথম দেখছি এবং হচ্ছে প্রথম আসলে হাতে ধরছি। আমি হয়তো বা জাদুঘরে দেখছি, কিন্তু এই জিনিস আমি একেবারে প্রথম ধরলাম, অন্যরকম একটা অনুভূতি। এবং দাদা একটু দেখি ধরেন, আর এই হচ্ছে ধনুক, দুটোটাই হচ্ছে এই পাউলুসদার, এখানকার স্থানীয় এক বড়দাদা। পাউলুস দাদা কিন্তু এখন আমাদেরকে দেখাচ্ছে কিভাবে আসলে উনি শিকার করতে গেলে তীরটা ছোড়েন। দাদা কত তাড়াতাড়ি আপনি ছুটতে পারেন? আমি সেকেন্ডের ভিতরে একটা তীর ছুটতে পারি। ঠিক আছে, সেকেন্ডের মধ্যে? হ্যাঁ করেন তো চট করে। ওয়াও। আমি ও হ্যাঁ হ্যাঁ, মানে এত তাড়াতাড়ি ছুটতেছে দাদা। ও গো, মানে আমরা এতক্ষণ দেখলাম কিভাবে আসলে শিকারের সময় আসলে তীর গড়ে ছিলতে হয়। দাদা এই তীর তো মানে ধরেন যখন আপনারা তো বেসিক্যালি শূকর বেশি শিকার করেন, হ্যাঁ, হ্যাঁ? আমরা আপাতত ওরা তো দৌড়ঝাঁপ করে, তো এই ধরেন বন জঙ্গলের মধ্যে মানে কত তাড়াতাড়ি এই কাজটা করতে হয়, এই যে বললেন? এই কাজগুলো আপনি যেভাবে দেখলেন আমরা সেভাবেই তো তখন আমরা ছাড়তে মানে বাধ্য থাকি। আচ্ছা আচ্ছা, তাছাড়া তো মনে করেন যে যে শিকার আর মিলবে না। মিলবে না, এটা ঠিক আছে। এবং আমি কিন্তু দেখে খুবই ভালো লাগছে, মানে এই এই ঐতিহ্য মনে হয় দাদারাই শেষ পর্যন্ত ধরে রাখছে। আর এখনকার জেনারেশন যারা আছে তারা হয়তো বা অতটা মানে আগ্রহী এই শিকার করতে যায় এখনকার জেনারেশনের। হ্যাঁ, আগ্রহী, তবে এই তীর ওরা চালানোর খুব একটা আগ্রহী না। আচ্ছা দাদা আমার একটু শিখান কিভাবে কি করতে হয়। আচ্ছা, আগে আপনি এই মিডিলে এই ধনুকটাকে ধরবেন, আচ্ছা বুঝছেন? একবারে মিডিল, এই যে এই পাত থেকে ওপারে সব দিকে আপনি নজর করবেন যে না, আমার মিডিলে ধরা হয়েছে কিনা। তারপরে আপনি তীরের মনে করেন যে আপনি তীরের নিশানা আপনি সোজা করে নেবেন, ওকে ওকে, বুঝছেন? আচ্ছা ধরেন তো দেখি। আচ্ছা ধরেন, পারি কিনা দেখি। এই হচ্ছে আগে মিডলে ধরতে হবে। আপনি আর একটু ঘাটটা এই 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 মিডলে, হ্যাঁ মিডিলে। আচ্ছা শক্তভাবে ধরে রাখবেন। আচ্ছা, শক্ত, শক্ত। ওয়াও অনেক টাইট। তারপরে তীর, এটা ভেঙে চলে যাবে না তো আবার? না 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 না, ভাঙবে না। আচ্ছা আচ্ছা দেখি। তারপরে তারপরে আপনি এখানে একটা তীরের ইসের জায়গা আছে, জায়গা আছে, আপনি এইভাবে বসিয়ে বসিয়ে আপনি হ্যাঁ এখানে এখানে বাঁধাইতে হবে। হ্যাঁ ওখানে বাজিয়ে নেন আপনি। তারপরে আপনি আপনার টার্গেটটাকে নিশানা করেন এই এই আঙুল দিয়ে। ওয়াও গুড। দেখি 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 আরেকটা। ওকে, না পারবো মনে হয়, নাকি আমার দ্বারা হবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হবে, চেষ্টা করলে হবে, অবশ্যই হবে।
ওকে, আমি নিশানার কাছাকাছি লাগাইতে পারছি, যেটা ই করছিলাম। ওকে, দেখি, ভালো লাগতেছে, এটা নতুন, মানে অন্যরকম একটা ফিলিং কাজ করতেছে। এবং এই কাজটা শিকারের সময় খুবই দ্রুতভাবে করতে হয়, মানে এইগুলা ধরে সেট করে আবার তাড়াতাড়ি ছুটতে হবে, মানে হায় রে, এটা একেবারে ছোটবেলা থেকে প্র্যাকটিস না করলে হবে না। আমরা এটা ছোট থেকে প্র্যাকটিস আমাদের। এইটা হলো না। আচ্ছা, দেখি আরেকটা, একটু একটু হাতে আসতেছে, মানে একটু সময় লাগবে কিন্তু হাতে আসতেছে আর কি। ও, এইটা সেট হয় নাই। ও, ব্যথা পাইছি। এক চমৎকার একটা অনুভূতি দাদা, থ্যাংক ইউ দাদা। মানে আমি যে তীরগুলা ছুড়লাম, ঠিক আছে, এগুলো একটু দেখাই। এই হইছে, তীরগুলা ছুটছি, এগুলা এখানে এসে এসে বিতছে। মজা লাগছে একটা বিষয়, মানে হচ্ছে ধরেন ওই যারা আসলে ওই স্পটে গিয়ে শিকারটা করে তাদের এই কাজটা করতে হয় সো ফাস্ট, খুব কয়েক সেকেন্ডের মধ্যে কাজটা করে ফেলতে হয়। তো আজকে আমি জাস্ট একটা অনুভব করার চেষ্টা করছি আর কি। তো তাতেই আমার খুব ভালো লাগছে যে আসলে খুবই এক্সাইটেড লাগতেছিল বিষয়টা, আমি বলতে পারতেছি না, খুবই ভালো একটা অভিজ্ঞতা আমার জীবনের। পাউলুস দা, আপনি আমাদের একটু বলেন যে আসলে এই তীরটা কিভাবে বানানো হয়, তীরের কি কি অংশ আছে, একটু বিস্তারিত যদি একটু বলতেন। তীর সাধারণত লোহা দিয়ে বানা হয়, কোনো রড কিংবা সেরকম লোহা দিয়ে, সেটা নিজে তৈরি করা যায় না, সেটা মনে করেন যে আপনি কর্মকার মাধ্যম দিয়ে এটাকে তৈরি সংগ্রহ করা যায়। এটার ভিতরে পারফেক্ট আপনার বাঁশের কুঞ্চি লাগবে, আপনার নিশানা টার্গেট করার জন্য পিছন পার আপনার হাঁস কিংবা বতকের ফুড়া লাগবে। আচ্ছা, আর এই বাঁশ বা যেটা মানে কঞ্চি যেটা দিয়ে বানালেন, এটা আসলে কতদিন পর্যন্ত ভালো থাকে? এটা আপনার সম্ভবত যদি আপনি যে পশুর উপর টার্গেট করলেন ওই যদি কিছু না ভাঙে তাহলে আপনার এটা চলে যায়, আর হয়তো বা সে হয়তো কামড়ে অনেক সময় ভাঙে দেয়। এটা সাধারণত সুতো দিয়ে এখানে বাঁধা হয় যেন তীরটা খসে না পড়ে যায়, এবং এখানে একটা আঠা জাতীয় জিনিস দেওয়া হয়, সেই আঠাটা গাছটার নাম হচ্ছে আপনার নাড়াসাই। এখন ওইসব জিনিস আর নেই, ওই গাছটা খুব একটা দেখা যায় না, তবে মাঝে মধ্যে দু একটা থাকে। গ্রামের কয়েকটা বাড়িতে আসলে আপনারা আসলে এরকম ওদের যে বাড়ির যে দেয়াল আছে ওইখানে আপনি এরকম ডিজাইন দেখতে পাবেন। ডিজাইনগুলো কিন্তু আসলে খুবই সুন্দরভাবে আঁকা হয়েছে, দেখতেও কিন্তু আসলে খুব ভালো লাগে। এই ফুল লতাপাতার ছবি দেখলে কিন্তু বোঝা যায় এখানকার মানুষগুলো কতটা শান্তিপ্রিয় এবং হচ্ছে কতটা প্রকৃতিপ্রেমী। কারণ হচ্ছে মনে যদি আসলে শান্তি না থাকে, আসলে এই রকম ছবি কিন্তু আঁকা যায় না। আচ্ছা, একটা বাড়িতে ঢুকলাম এবং বাড়িতে ঢোকার পর সুন্দর একটা ফুল পাইছি, ফুলটার নাম আমি ভুলে গেছি, এবং আমাদের গ্রামে এরকম একটা ফুল গাছ ছিল, আমরা এরকম আঙুলের মাথায় দিয়ে রাখতাম, মানে খেলতাম আর কি। আপনাদের কারো যদি এই ফুলের নামটা জানা থাকে একটু জানাবেন যে আসলে এই ফুলটার নাম কি, তো কমেন্ট করে একটু জানান। আমার কাছে খুব ভালো লাগতেছে, অনেক বছর পরে আসলে এই ফুলটার আসলে স্পর্শ আমি পেলাম। ওয়াও, অনেক ভালো লাগতেছে, অনেক। এখন যেখানে আছি সেখানে হচ্ছে চমৎকার বাতাস হচ্ছে, আমার চুল দেখে মনে হয় বুঝতে পারতেছেন। এবং এখানে একটা মাসি পাইছি, মাসি আপনার সাথে একটু কথা বলি। হ্যাঁ, এইখানে কি করতেছেন, বাতাস খাচ্ছেন? মাসি কিন্তু একটু আগে হচ্ছে চুল আঁচড়াচ্ছিল এবং সুন্দরভাবে বসে আছে এই বাতাসে, মানে আহা, মানে কি বলবো যে এই যে প্রকৃতি, যে এই যে শান্তি আর কোথায় গেলে পাওয়া যায় কে জানে আর কি। বাতাস খাচ্ছিলেন তাই না? সারাদিন কাজকর্ম করে এখন বাতাস খাচ্ছেন। আচ্ছা আচ্ছা, কি বুঝলাম নাকি? গোসল টোসল করে হ্যাঁ, এখন বাতাস খাচ্ছি, ঠান্ডাতে বসে আছি, আরাম করছি। আচ্ছা আচ্ছা, আপনাদের ভাষায় বলেন তো এটা, যে গোসল টোসল করে আরাম করতেছি, ঠান্ডা খাচ্ছি, এটা আপনাদের ভাষায় বলেন। পায়রাই নই, পায়রা হেজ কাতে দই আরাম কানাই, জিরাও কানাই, নাকি জগ লাগি। যাই হোক, আমরা বোঝার চেষ্টা করছি যে মাসিমা কি বললো আর কি। আচ্ছা ঠিক আছে মাসিমা, তাহলে হচ্ছে বাতাস খান। হ্যাঁ, ঝলঝলিয়া গ্রামের যে সাঁওতাল পল্লীটা আছে ওইখানকার একমাত্র চার্চ হচ্ছে এইটা। তো এই এলাকার বেশিরভাগ মানুষই হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী, যদিও তারা সাঁওতাল সম্প্রদায়ের কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বী, এছাড়া সম্ভবত মুসলিমও আছে।
এখানকার। তো বেশিরভাগ হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী, এবং আমি আর অন্য কোনো উপাসনালয় পেলাম না, শুধুমাত্র একটাই হচ্ছে এই চার্চ পেলাম আর কি। এইখানে আসলাম, এই যে মনিকাদি হচ্ছে আম নিয়ে হাজির হয়েছে। এই দাঁড়ান, ঠিক আছে। তো থ্যাংক ইউ মনিকাদি। সারাদিন ঘুরছি, তো ঘুরতে ঘুরতে একেবারে কি বলবো যে টায়ার্ড হয়ে গেছি। তো থ্যাংক ইউ দিদি এই আম দেওয়ার জন্য। যাই হোক, আজকে অনেক ঘুরলাম এই গ্রামে, তো আপাতত বিদায় নিতে হচ্ছে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, টাটা।